This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, শুক্রবারই বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তবে 7 পাকে বাঁধা নাকি শুধুই রেজিস্ট্রি তা এখনো স্পষ্ট নয়। গোধূলি লগ্নেই হবে বিয়ে, জানা যাচ্ছে এমনটাই। রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা। ইতিমধ্যেই দিলীপের মা কলকাতা এসে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। পাত্রী রিঙ্কু মজুমদার, বাড়ি নিউ টাউনে। দিলীপের সঙ্গে তার বিজেপি করা সূত্রেই আলাপ বলে জানা যাচ্ছে। কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু। দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি, মায়ের পীড়াপিড়িতেই বিয়ে করছেন দিলীপ। অন্যদিকে রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না, ডিভোর্সি। আর একটি 25 বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে। দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি, মা দিলীপকে বলেছেন, আমি না থাকলে তোকে দেখবে কে? মায়ের এই কথাতেই শেষ পর্যন্ত মন গলে দিলীপের। মায়ের এই কথাই শেষ পর্যন্ত 60 বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। একাধিক নামের সঙ্গে বারবার শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নাম, কিন্তু এখনও পাকাপাকিভাবে কোনো নামই সংগঠনের তরফে জানানো হয়নি। এর মধ্যে দিলীপের বিয়ের খবরে তোলপাড় গেরুয়া শিবিরও। প্রসঙ্গত, রামনবমীর দিনও মাথায় গেরুয়া পাকড়ি নিয়ে বুলেট হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে। একেবারে মেজাজে দাপিয়ে বেড়ান রাস্তায়। কিন্তু তার 10 দিনের মাথায় যে তিনি বিয়ে করতে চলেছেন তা টের পাননি দলের অনেকেই। খুশির জোয়ার কর্মীদের মধ্যেও। বিয়েতে খুব বেশি আড়ম্বর পছন্দ নয় দিলীপের। সূত্রের খবর, শুক্রবার তার বাড়িতেই এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রিঙ্কুকে পাকাপাকিভাবে ঘরে তুলতে চলেছেন তিনি। আমন্ত্রিতদের সংখ্যা খুব বেশি নয় বলে জানা যাচ্ছে। খুব কাছের কিছু মানুষরাই থাকবেন, তার মধ্যে আবার বেশিরভাগই হবু স্ত্রীর নিকটাত্মীয়। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।